আলহামদুলিল্লাহ, মক্তবভিত্তিক সহজ কোরআন শিক্ষা পদ্ধতির অনুষ্ঠানে আজকের প্রথম পর্ব ছিল প্রশ্নোত্তর পর্ব। প্রথম পর্ব আমাদের শেষ হয়েছে, এবার দ্বিতীয় পর্ব আমাদের পুরস্কার বিতরণীয়। তো পুরস্কার বিতরণের পূর্বে আমাদের নসিহতমূলক কিছু কথা বলছে আমাদের বড় বাড়ির কৃতি সন্তান আলহাজ মহাসিন সাহেব, মহাসিন হোসেন, আলহাজ মহাসিন হোসেন, বড় বাড়ির কৃতি সন্তান এ পর্যায়ে আপনাদের সামনে নসিহতমূলক কিছু কথা বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদের ডাক্তার সাহেবকে সর্বপ্রথম ধন্যবাদ। যেহেতু আমাদের এই বাচ্চা কাচ্চা এই ছোটোবেলায় এই বয়সে যে পড়াশুনোর প্রতি এই জ্ঞান অর্জন করার জন্যই সাধারণ জ্ঞান এবং নামাজ রোজা এবং আমাদের এদের প্রয়োজনীয় যে জ্ঞানগুলো শিক্ষা জন্য যে আগ্রহটা আজকে ডাক্তার সাহেবের মাধ্যমে এই বাচ্চাদের মধ্যে এবং আমাদের মধ্যে আগ্রহ জমিছে, এর জন্যই আমরা আশা করি এবং সামনে যাতে আরও ভালো করে। এই ছেলেপেলেগুলো অনেক কিছু জানিছে এবং এদের জানার আগ্রহটা আরও সামনে বাড়ুক, এই বক্তব্য রেখে এদের জন্য দোয়া করে আজকের আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত নসিহত পেশ করছে সুবদিয়া ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা হিজবুল্লাহ সাহেব। তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রতিযোগিতা অনুষ্ঠানে তোমরা খুশি না বেজার? যারা পুরস্কার পাবে না তারা আরো ভালো করে লেখাপড়া করবা, সামনে আবার অনুষ্ঠান হবে। প্রত্যেকের এই চিন্তা চেতনা থাকতে হবে যে আমিও পুরস্কার নিব। তবে আমি বিভিন্ন মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি ইতিপূর্বে। আজকে তোমাদের এই প্রতিযোগিতায় আমি অত্যন্ত খুশি, আনন্দিত, বিমুগ্ধ, বিমোহিত যে তোমরা এইভাবে পারফরমেন্স করতে পেরেছো এবং কঠিনভাবে তোমরা কন্টেস্ট করেছো একে অপরের সাথে। বোঝা যাচ্ছে যে তোমরা অনেক ভালো লেখাপড়া করো। তো যারা পুরস্কার পাওনি তাদের আফসোসের কিছু নাই, তোমরা আরো ভালো করে লেখাপড়া করো। আর ডাক্তার সাহেবের জন্য সবাই দোয়া করবা যেন সে এই যে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, সামনে যেন আরো ভালো করে সুন্দরভাবে এই আয়োজন তোমাদেরকে উপহার দিতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।